সবাই আমার লাইভে চলে আসো। 20 সেকেন্ড। আচ্ছা, আজকে কিন্তু কয়জন আসছো এটা কিন্তু আজকে শো করতেছে না। সবাই কমেন্টসে জানিয়ে দাও আমার লাইভে কতজন আছো এন্ড আসছো। এই যে এখন 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 শো করছে 8 জন আসছো আমার লাইভে। এই পর্যন্ত 10 জন। ওয়াচিংটা বেড়ে যাও, আস্তে আস্তে ওয়াচিংটা বেড়ে যাও, ওয়াচিংটা বেড়ে যাও, তাহলেই হবে। 52 সেকেন্ডে 40 জন আসছো আমার লাইভে। এ পর্যন্ত সবাই চলে আসো আমার লাইভে, এসে বেশি বেশি করে কমেন্টস করো। এমডি রুবেল ভাইয়া লিখছে মালয়েশিয়া থেকে দেখছি। হ্যালো রুবেল এখন লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মামা ভাগ্নে এমডি লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। তোমরাও দেখো আমার লাইভটি এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। শীত না আসতে মানে আসতে না আসতে আমি আমার রুমের ফ্যান একেবারের জন্য, শীত তো 4 মাস থাকে, তো শীত না আসতে আসতে আমার রুমের ফ্যান হচ্ছে আমি একেবারের জন্য অফ করে দিয়েছি, একবারের জন্য ছাড়বো না, কারণ আমি শীতকে ভয় পাই। মানে শীত আমার সহ্য হয় না, যাই গরম কষ্টে মষ্টে সহ্য হয়, বাট শীত একদম পছন্দ না। তারপরও শীত কি করার, আর প্রকৃতির নিয়ম এটাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। ম্যাম আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি। কামরুল খান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার বাসা কোথায় আপু? সুইচ বাবু। আমার ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার বাসা হচ্ছে চাঁদপুরে। আচ্ছা আমি কিন্তু, আমাকে আজকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না, আমাকে আজকে কিরকম জানি লাগতেছে। সবাই একটু আমাকে কমেন্টস করে বলো যে আমাকে কেমন লাগতেছে আসলে, আমাকে আজকে মানে কিরকম লাগতেছে সবাই কমেন্টসে বলো। আজকে আপনার সুন্দর লাগছে আপন খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাশাল্লাহ অনেক, কই যেন কমেন্টসটা, মাশাল্লাহ অনেক সুন্দর লাইভ যুক্ত হলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই কেমন আছো? জি হ্যালো। আসসালামু আলাইকুম, আপনি খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। মোহাম্মদ ইমরান শেখ ভাই লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। তোমরা আচ্ছা ফ্যানটা ছাড়ি, ঘরে অ্যাকচুয়ালি ঘরের সাউন্ড আসতেছে, ফ্যানটা আমি ছেড়ে দিই, তাহলে আর শোনা যাবে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি, পেজের মধ্যে দেওয়া আছে, তারপরেও জিজ্ঞেস করেন, বড়ই আজব। আপনার হাসিটা খুব মিষ্টি।
ধন্যবাদ। আপনার দিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, কার কার শীত সহ্য হয় সবাই একটু কমেন্টসে বলে যান, মানে কার কার শীত পছন্দ এন্ড কার কার গরম পছন্দ। আমার কিন্তু গরম পছন্দ, আমি ভালো লাগে না শীতে, একদম ভালো লাগে না, মানে কি বলবো, অস্থিরতা লাগে, আলসামি লাগে, মানে শরীর ছেড়ে দেয়, বিছানা থেকে উঠতে মন চায় না আমার, মানে সারাদিন খালি ঘুমাইতে মন চায়। সবাই একটু কমেন্টস করে বলেন ভাই, স্কুলে যে যাইতে আমি কত কষ্টে যে ঘুম থেকে উঠি, একমাত্র আমি জানি, একমাত্র আমার আল্লাহ জানে। এটাই। সবাই আমার লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অনেকেও দেখা শুরু করে দাও। ম্যাম কি একটু রাগ করছেন? না ভাইয়া, রাগ করো কেন? আমি যতই রাগ করি না কেন, আমি হচ্ছে গিয়ে লাইভে আসলে আমার রাগ ভেঙে যায়, মানে তোমাদের কিছু, আপনাদের কিছু কমেন্টস আছে, তো সেগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়, এই কারণেই তো প্রত্যেকদিন লাইভ করি। তুমি অনেক সুন্দর, এমডি আশরাফুল করিম, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে আজকে এত কালো দেখায় কেন? আমাকে আজকে কালো দেখায়? ভালো, সবসময় যে সুন্দর হতে হবে এমন কোনো কথা নাকি? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 9-এ পড়ি। আর শীতকালে তো মানুষের রংটা একটু শীতে মুখ টানে। আমার দেখছেন আমার ফেসের অবস্থা কি হয়ে রয়েছে, ফেসের অবস্থা। এই শীত আসলে এরকম হয়, মানে ফেসটা হালকা কালো হয়ে যায়। গরম আসলে মানুষের হচ্ছে গিয়ে ফেস সুন্দর হয়, অ্যান্ড শীতে মানুষ কালো হয়ে যায়। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। খাওয়া দাওয়া করছেন আপু? ওই যেন কমেন্টসটা এমডি সাকিব ভাই লিখছে, খাওয়া দাওয়া করছেন আপু? হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া তো করে ফেলছি। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো। আপু ফুলের ভালোবাসা দিলাম কিন্তু দেখলেন না, এমডি জাহাঙ্গীর ইলাম। আচ্ছা, আপনি কি আমার ফুলের ভালোবাসা দিয়েছেন? সরি টু সে ভাইয়া, আমি দেখি নাই। আবু শহীদ খান মেলেক্স, আমাকে চিনতে পারছো? আমি সেই বোকা ছেলে, আমি আপনাকে আপনার কথা ভুল হচ্ছে ভাইয়া, আমি আপনাকে চিনি না। আচ্ছা, আজকে মোট 20 জন স্টার গিফট করলা। এমডি জাহাঙ্গীর আলম ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। সরি ভাইয়া, আমি এইমাত্র খেয়াল করলাম স্টার সেটিভ দিয়ে। অ্যাকচুয়ালি মানে একটু অন্য মানুষকে হয়ে গেলে কে কি মানে কমেন্টস করলে এগুলো আর দেখতে পারি না। সরি টু সে। মিষ্টি মেয়ে কলিজার বোন, কেমন আছেন আপা? রাকিব ইসলাম রাফাত, আমার কলিজার ভাই, আমি অনেক ভালো আছি, ধন্যবাদ। এই কথাটা শুনে অনেক ভালো লাগলো, অ্যান্ড এটাই, এরকম করে কেউ বলে না। তোমার ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ। সবার মন মানসিকতা এক না, সবাই কি বলবে। আপনার বাসা কোথায়? অনেক কিউট লাগছে তোমাকে, এমডি রবিউল ইসলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে লাইভে, ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে বাসা থাকবেন। এমডি তানজিল ভাই লিখছে, হ্যাঁ আপু কেমন আছো? জি হ্যালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপু পিনে ভালোবাসা দিবেন প্লিজ। ওকে ঠিক আছে, আপনাকে পিন করে দিচ্ছি। এমডি জাহাঙ্গীর আলম, এই ভাইয়াকে পিন করে দিলাম। এই ভাইয়ার পেজে গিয়ে ভাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। তোমার ঠোঁটের নিচে তিলটা অনেক, তিলটা সুন্দর লাগছে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? বাসা কোথায় আপনার? এমডি দেলোয়ার হোসেন সরকার, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমার বাসা হচ্ছে মিরপুরে। তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ হতে যাবে কেন, আমার মন ভালো, খুব
খুব খুব খুব ভালো, খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ। আপনার ক্যাপশনের কথাগুলো অনেক ভালো জসিমউদ্দিন, তাই যখন যেটা মাথায় আসে সেটাই লিখি, পোস্ট করি। তো এটা এটা আপনাদের কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে বেশ ভালোই লাগে। যখন বেশিরভাগ ফ্রি থাকি তখন বেশি পোস্ট করি এটাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর, আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। কপালে টিপ পড়লে আরো সুন্দর লাগতো। অবশ্যই পরে পড়বে, এখন ছেলে মনে থাকেনি। এই যে এখন আপনি বলছেন, এই এখন মনে পড়ছে। আপু আপনার চুলগুলো অনেক সুন্দর। তাই নাকি? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো আপু? আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ উঠবো জানুয়ারিতে। তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর, আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, অ্যান্ড আমার লাইভটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আমার লাইভ যে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও, এটাই। আপু তুমি কি বিবাহিত? না ভাই, আমি বিবাহিত না। বিবাহিত থাকলে তো আমি আমার হাজবেন্ডের বাসায় থাকতাম। অ্যান্ড বিবাহিত কি, বিয়ে কি মানে, বিয়ে কি লুকিয়ে রাখার জিনিস যে আমি বিয়ে করছি আপনাদেরকে জানাইনি? অবশ্যই তো বিয়ে হবে, তো আমার অনুষ্ঠান করেই হবে, সেরকম ভাবে অনুষ্ঠান করেই তো হবে। তো এখন হচ্ছে গিয়ে বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে, কেবলমাত্র 10-এ উঠবা। শাহেরানা, আচ্ছা আপনাকে কি বলা উচিত সেটা আমার জানা নাই, বাট মেয়েদের বয়স নিয়ে জাজ করতে হয় না, এটা মনে হয় আপনি ভুলে গেছেন। তাই আমি আপনাকে দ্বিতীয়বারের মতো আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার বয়স, বয়স তো মানুষকে ধরে রাখার জিনিস না, বয়স তো বাড়বে স্বাভাবিক। সো আমি তো মানে কি বলবো, আমাকে কি দেখে আপনার মনে হয় আমি এতটাও বড়? একটা বড়, আমি বড় হইলে তো অবশ্যই ইউনিভার্সিটিতে পড়তাম। তো এখন তো আমি মানুষকে দেখলেই তো বোঝা যায় সে মানুষটা আসলে কতটা ছোট। সো এটাই, হাতে পায়ে লম্বা হয়ে গেলেই হয় না, বয়সটাই আসল, বুঝছেন? এখনকার মানুষ বেশিরভাগ হাতে পায়ে লম্বা হয়ে যায়, বয়স সবারই অল্প থাকে। এটাই মানুষের, আমি মনে করি যে, আমি যে বলি না যে মেয়েদের বয়স, আসলে মেয়ে কিংবা ছেলে এটা ম্যাটার করে না, আসলে বয়সটা, আমি যে বয়স নিয়ে বলতেছি এটা না বলাটাই এটা একটা ভদ্রতার কাজ ভাই। তার বয়স তার ব্যক্তিগত ব্যাপার। সো এখানে আমার তো জানার প্রয়োজন নেই যে আপনার বয়স কত, আমার বয়স কত। এটা কোনোভাবেই উচিত না মানুষকে বয়সের কথা জিজ্ঞাসা করা। হ্যাঁ, আপনি ছোটদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে ওর বয়স কত, বা আমার মানে যাদের বয়স হচ্ছে 10-এর উপরে যারা, তাদের বয়স জিজ্ঞাসা করবেন, অ্যান্ড 10-এর নিচে যারা, তাদের বয়স আপনি জিজ্ঞাসা করতে পারবেন। এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। আপনি বড় সিনিয়র হিসেবে আপনি জিজ্ঞাসা করতেই পারেন, সেজন্য না যে আপনি বড় হয়ে আরেকটা মেয়ের বয়স এভাবে জাজ করতে পারেন, এটা আপনার রাইট নেই। ওকে, আর আমি যদি এখানে কিছু খারাপ বলি নাই, তারপরেও যদি আপনাদের আমার কথায় যদি খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেটা উচিত ছিল সেটাই বলছি। বয়স নিয়ে যাচাই করা উচিত না, ঠিক বলেছেন ভাইয়া, একদম আমার মনের মতো কথাটা বলছেন। আসলে বয়সে কি আসে যায় ভাই? আমি তো এটাই বুঝি না, আপনারা বয়স কেন, একটা মানুষের বয়স নিয়ে আমরা যে, আমি অনেক লাইভে এই কথাটা বলছি যে মেয়েদের বয়স, আসলে ছেলেদের বয়স নিয়েও জাজ করা উচিত না। মানুষ তো সবাই এক, বয়স নিয়ে জাজ করা উচিত না। এটা অনেকের পছন্দ বা অনেকের পছন্দ না। এখন আমার বয়স জিজ্ঞাসা করাটা পছন্দ, কিন্তু অনেকের বলাটা পছন্দ না। এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। সবসময় নীরবতা পালন করুন। একজন মানুষ আছে যে মনে করেন আপনার পাশে হিসাব, আপনাকে তার দুঃখের কথা শেয়ার করলো,
তো আপনি না তো এই কথা না যে আপনি আপনার দুঃখের কথা শেয়ার করবেন, তাকে তো আপনার দুঃখের কথা শেয়ার করতে বলেনি, সে আপনার কাছে তার দুঃখের কথাটা শেয়ার করতেছে, আপনি এটাকে সাপোর্ট করবেন, তাকে সুযোগ দেবেন বলার জন্য। এটাই, এটা আমরা অনেক বুঝি না। বিয়ে হয়েছিনি? না, বিয়ে হয়নি। এমডি আরিফুল ইসলাম ভাই লেখছে বয়স নিয়ে যাচাই করা উচিত না। ঠিক বলছেন ভাইয়া, একটা মানুষকে দেখি তো বুঝে যায় সে মানুষটার বয়স আসলে কতটা হতে পারে বা হতে পারে না। তো এটা নিয়ে মানুষকে বয়স জিজ্ঞাসা করেন কেন? মানে আমি সব পছন্দ, বাট এই জিনিসটা একদমই পছন্দ না, বয়স নিয়ে যাচাই করা। আমি এই জিনিসটা পছন্দ করি না, অ্যান্ড আমি মানুষকেও গিয়ে জিজ্ঞাসা করি না যে বয়স কত বাকি। হ্যাঁ, আমার এই যে আমার মনে করেন যে 10 বছরের নিচে যারা, তাদেরকে আপনি তাদের বয়স জিজ্ঞাসা করতে পারবেন, স্বাভাবিক। আপনি সিনিয়র মানুষ হিসেবে জিজ্ঞাসা করতেই পারেন। তো এটা না যে আপনার সমবয়সী বা আপনার সে মানে সমাজের বয়সে ছোট কিন্তু সমাজের কাছে সে এখন বড়, এরকম মানুষকে তো আপনি জিজ্ঞাসা করতে পারেন না। মানুষ মানে আপনারা কি বলবো, হাতে পায়ে লম্বা হইলেই হয় না, বয়স লাগে অনেকের। আমি তো হাতে পায়ে লম্বা হয়েছি। আপনি যে আমার যদি 2021 সালের আমি ফেসবুকে পিক আপলোড করছিলাম, 2021 সালে যদি আমি এরকম হইতে পারি, তাহলে বুঝেন যে আমি 3-4 বছরে কতটা বড় হয়ে গেছি হাত পায়ে, তাহলে আমার বয়সটাই কতটুকু হইতে পারে। আপনারা কেন ভাই বয়স নিয়ে জাজ করেন? এটা আমার একদমই পছন্দ না। এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আমার এটা পছন্দ না। এন্ড আমি অন্যকে এটা নিয়ে কখনো জিজ্ঞাসা করি না যে ওর বয়স কত। হ্যাঁ, আমার 10 বছরের নিচে যারা, তাদেরকে জিজ্ঞাসা করি। আমি সিনিয়র মানুষ হিসেবে তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমার বয়স কত, বা ওর আন্টিকে জিজ্ঞেস করি, বা আমার ভাইয়ের বউ, মানে আমার তো বড় ভাই নেই, আপন ভাই নেই, মানে আমার কাজিন, খালতো ভাই, এদেরকে জিজ্ঞাসা করি যে ওর বয়স কত, ভাই পিচ্চির বয়স কত। পিচ্চিদের সবচেয়ে বেশিরভাগ আমি পিচ্চিদের বয়স জিজ্ঞাসা করি, এটাই। আর আমি অতটা জিজ্ঞাসা করিও না। শুধু একবার নাকি আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর বয়স কত, এটাই। এছাড়া আমি আর কাউকে বলতে পারবো না যে আজ পর্যন্ত কোনো কাউকে আমি বয়সের কথা জিজ্ঞাসা করছি। So guys, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। এটাই। আল্লাহ হাফেজ।